50 কোটি নিয়ে আসলে আপনি কাজ করলেন 5 কোটি, আর বাকি 45 কোটি যদি ফেরত চলে যায়, এটা আমাদের দুর্ভাগ্য না? আমাদের তো আর বরাদ্দ আসবে না। এটা মাথা রেখে সবাই কাজ করবেন। আমি জানি আপনারা সবাই দক্ষ, আপনারা সবাই চান মানিকগঞ্জের ভালো হোক। আমি আশা করি আপনাদের কাছে সেই সহযোগিতা পাবো, কারণ মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু আপনারা দেখছেন যে আপনাদের এলাকার জন্য, আপনাদের জন্য যারা আমরা এই সরকারিভাবে যারা কাজে নিযুক্ত আছে, সবাইকে কিন্তু একটা নির্দেশনা দেওয়া হচ্ছে, যার যার অবস্থান থেকে যার যার এলাকা, যার যার চেয়ারে বসে কাজগুলি সম্পন্ন করতে হবে। এটা কিন্তু না করার নির্দেশনা। এবং বেসরকারি হাসপাতাল নিয়েও কিন্তু কাজ হচ্ছে, নীতিমালা হচ্ছে, যেসব সমস্যাগুলি নিয়ে আমরা আগাতে পারি নাই, আগামীতে নতুনভাবে নীতিমালা আসছে যাতে বেসরকারি স্বাস্থ্য কমপ্লেক্সগুলি যাতে ভালো মতন আগামীতে চলে, আমরা যেন ওখানে ডাক্তার থাকে, সংযুক্তি যত কম দেওয়া যায় সেটার চেষ্টা চলতেছে। পর্যায়ক্রমে প্রত্যেকটা সেক্টরে কিন্তু কাজ চলছে। শিক্ষা প্রতিষ্ঠানেও আপনারা জানেন সেখানেও কাজ চলছে। সুতরাং আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা আরও সচেতন হন, আরও সতর্কতার সাথে, আরও দক্ষতার সাথে কাজগুলি তুলে নেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ সকলকে।